ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 17ই নভেম্বর 30 কার্তিক, পবিত্র সোমবার দিন হচ্ছে কার্তিক সংক্রান্তির বিশেষ দিন বা কার্তিক পূজার দিন। এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে দেব সেনাপতি কার্তিকের পূজা অর্চনা করবেন, যাহার পূজা করার মাধ্যমে সংসারের অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয় এবং পুত্র সুখ লাভ হয়ে থাকে জীবনে। এই সংক্রান্তির দিনে যদি আপনি কার্তিক দেবের পূজা করতে নাও পারেন, অর্থাৎ সংক্রান্তির মতো দিনে আপনি কার্তিক পূজা না করতে পারলেও কিংবা পারলেও, অর্থাৎ আপনি পারেন কিংবা না পারেন, প্রত্যেকের উচিত বিশেষ করে এই সংক্রান্তির দিনে কার্তিকের বিশেষ ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করার। শাস্ত্রে এই কার্তিক মাসকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কার্তিক মাসের কার্তিক ব্রতের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত হয়েছে। এমন পবিত্র মাসের শেষ দিন হচ্ছে আজকে, মানে সোমবার দিন। কার্তিক সংক্রান্তি বা কার্তিক পূজার বিশেষ দিন হচ্ছে এই দিন। আপনি ভুলেও খাবেন না এই দিনে এই 4টি খাবার, এতে সংসারে ঘোর অমঙ্গল ও অকল্যাণ আসবেই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রতিটা সনাতনীদের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি স্কিপ করে করে নয়, সম্পূর্ণ শ্রবণ করবেন মনোযোগ সহকারে ভক্তিতে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। বলা হয়েছে দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে 4টি, তো তার মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে এই পবিত্র দামোদর মাস, মানে কার্তিক মাস। আজ এই মাসের শেষ দিন। ভক্ত এবং ভগবানের অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মার মহামিলনের মাস ছিল এই দামোদর মাস বা পবিত্র কার্তিক মাস। বলা হয়েছে জগতে যত প্রকার তীর্থ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে যেমন গঙ্গা, আর 4টি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্যযুগ। ঠিক তেমনি বলা হয়েছে দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসে যদি আপনি কিঞ্চিত পরিমাণ ধর্মকার্য করেন তার সহস্র গুণ বৃদ্ধি হয়। তাই এই জন্য এই কার্তিক মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি এই কার্তিক মাসেই সংক্রান্তির দিনে কার্তিকের পূজা অর্চনা করা হয়। কার্তিক দেবের পূজা আরাধনা করার মাধ্যমেও পুত্র সন্তান বা সন্তান প্রাপ্ত করা সম্ভব। উত্তম পুত্র সন্তান লাভ করা যায় কার্তিক দেবের পূজা করার মাধ্যমে। আর এই কার্তিক দেবের জন্ম হয়েছিল দেবতাদেরকে রক্ষা করবার জন্য। তারকাসুর নামে এক অসুর, তিনি স্বর্গরাজ্য দখল করে নিয়েছিলেন, ভীষণ অত্যাচার করছিলেন স্বর্গে। তাই অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন সমস্ত দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন এবং মহাদেবের থেকে তখন অর্থাৎ মহাদেবের মাধ্যমে দেব সেনাপতি কার্তিকের জন্ম হয়। এই জন্য এই কার্তিক দেব সমস্ত দেবতাদের সেনাপতি হয়েছিলেন। যুদ্ধের সম্মুখে বা প্রারম্ভে যিনি থাকেন
তিনিই হচ্ছেন সেনাপতি। আর এই কার্তিক দেবের পূজা করার মাধ্যমে শুধুমাত্র যে পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয়, জীবনের শত্রু পর্যন্ত দমন হয়ে থাকে। এই কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পূজা হয়ে থাকে। কীর্তিদার নক্ষত্র থেকে এই কার্তিক মাস, আর এই জন্য আবার রাধারানীরও বিশেষ প্রিয় এই কার্তিক মাসটি। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে এই পবিত্র কার্তিক মাসকে? একটুকু পুণ্য কার্যের মাধ্যমে সহস্র সহস্র গুণ ফল লাভ হয়। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করেন তো বলা হয়েছে তার সহস্র গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ 1 সহস্র গুণ দানের ফল লাভ করতে পারে সেই ব্যক্তিটি। এই জন্য এই কার্তিক মাসে বেশি বেশি ধর্মকার্য করা হয়। ধর্ম অনুশীলন করার জন্য বা ধর্মীয়ভাবে জীবনযাপনের জন্য বিশেষ করে এই কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই কার্তিক মাসকে। এই মাসটি ভগবানের অত্যন্তই প্রিয়। কার্তিক মাসে একটা ভিন্ন ব্রত রয়েছে যা আমাদের কাছে দামোদর ব্রত নামেই পরিচিত। সেই জন্য ভগবানের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে দামোদর মাস। এবং আজ হচ্ছে কার্তিক সংক্রান্তি। 17 নভেম্বর সোমবার দিন হচ্ছে আজ, অর্থাৎ কার্তিক পূজা এই দিনেই। 2025 সালে এই কার্তিক পূজা কখন শুরু হবে, অর্থাৎ ভালো তিথি কোনটা, সেটা আমরা এখনই জেনে নিই। আজ হচ্ছে 17 নভেম্বর 30 কার্তিক সোমবার দিন 2025-এ কার্তিক সংক্রান্তি, অর্থাৎ কার্তিক পূজার বিশেষ দিন। এই দিনে আপনারা সকাল 11:51 থেকে রাত্রি 7:59 মধ্যে আপনারা কার্তিক পূজা সমাপন করতে পারেন। এটা হচ্ছে শুভ যোগ। আর আপনি শাস্ত্রীয় নিয়ম অনুসারে কার্তিক পূজার ব্রত পালন করবেন। যিনি শাস্ত্রীয় নিয়ম সঠিকভাবে পালন করেন এবং নিজের জীবনে আচরণ করেন সেই সমস্ত ব্রাহ্মণ দিয়ে কার্তিক পুজো করার বিশেষ বিধি রয়েছে। তবে সবচেয়ে বেশি উত্তম নিজে পূজা করতে পারলে। তাই চেষ্টা করবেন আপনারা মন্ত্র উচ্চারণ করে নিজেরা পূজা করার। কেননা ইষ্ট দেবতার ঠাকুর পূজা নিজে করা উচিত। নিজে পূজা করলে যতটা মঙ্গল সাধিত হয়, ব্রাহ্মণ ডেকে এনে পূজা করলে ততটা কিন্তু মঙ্গল হয় না। ভগবানের পূজা, ঠাকুর পূজা সর্বদাই নিজের করতে হয়। নিজের হাতে করার চেষ্টা করবেন। তাতে আপনি মন্ত্রতন্ত্র একটুকু কম জানলেও চেষ্টা করবেন কার্তিক পূজাটা নিজের হাতে করার। আর পরের বিষয় হচ্ছে, যদি আপনার দ্বারা সম্ভব না হয় তখন ভালো ব্রাহ্মণকে ডেকে দক্ষিণা সহকারে তাকে প্রসন্ন করে শাস্ত্রের বিধানে রয়েছে তারপরেই সেই ব্রাহ্মণ দিয়ে পূজা করানো উচিত। এবার কার্তিক পূজা করাতে পারেন। এবং অবশ্যই এই দিনে একটা বিষয় মনে রাখবেন, কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই কার্তিক মাসের শেষ দিন। কার্তিকের সব দিনগুলোর মধ্যেই বড়ই পুণ্যময়, বড়ই পবিত্র। এমনিতে কার্তিক মাসটা তো পবিত্র আছেই, তারপরেও বলা হয়েছে এই কার্তিকের শেষ দিন মানে সংক্রান্তির দিনও বিশেষ পবিত্র। জানবেন কার্তিকের সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? আর তা হলো একটা প্রদীপ প্রজ্বলন করা। শাস্ত্রে পাওয়া যায় এমন ধরনের একটি কাহিনী। এক ব্যক্তি এই কার্তিক দামোদর মাসে ভগবানের মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেছিল এবং সেই প্রদীপের আগুনে ঘি খেতে গিয়ে একটি ইঁদুর মারা পড়েছে। আর এটি ছিল কার্তিক মাসের কথা। এই কার্তিক মাসে নিবেদন করা প্রদীপ ছিল সেটি। যমরাজ তাকে এত পুণ্য দিয়েছে, অর্থাৎ পরের জন্মে তাকে রাজা করে জন্মগ্রহণ করানো হয়েছিল। এতটাই মহিমা এই কার্তিক মাসের। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করে এই কার্তিক মাসে, তার আর পুনর্জন্ম হয় না। আপনি এই কার্তিক মাসে যদি কিছু করতে নাও পারেন তো বলা হয়েছে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। আর এটা হচ্ছে কার্তিক সংক্রান্তির দিন, শেষ সুযোগ হচ্ছে এটি।
প্রত্যেকের উচিত অবশ্যই ভক্তি ভরে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এটি হচ্ছে এই কার্তিক সংক্রান্তির শেষ দিন। আর এই শেষ দিনে সর্বশ্রেষ্ঠ বা প্রধান যে কাজটি হওয়া উচিত আপনার, তা হচ্ছে প্রদীপ প্রজ্বলন করা। এরপরে হচ্ছে আপনি কার্তিক দেবকে যে ভোগ অর্পণ করবেন তার মধ্যে কিন্তু অবশ্যই 5 প্রকার ফল বা 6 প্রকার ফল রাখা অবশ্যই উচিত। হয়তো অনেকেই মন্ত্রতন্ত্র একটুকু কম জানে বা একটুকু বেশি জানে, তো যাই হোক, প্রসাদ বা ভোগ এটি কিন্তু ভালোভাবে অর্পণ করা অবশ্যই উচিত। এই দিনে আপনারা লুচি, সুজি, খিচুড়ি, পায়েসের ভোগ, বিভিন্ন মিষ্টি জাতীয় প্রসাদ বা ভোগ নিবেদন করতে পারেন। এই সময়ে পঞ্চফল দেওয়া অবশ্যই উচিত। এইভাবেই কিন্তু ভক্তিতে কার্তিক দেবকে প্রসন্ন করার উপায় হচ্ছে এটি। অনেক মন্ত্র দিয়েই যে পূজা অর্চনা করলেই ইষ্ট বা আরাধ্য দেবদেবী প্রসন্ন হন, তেমনটা কিন্তু নয়। কারণ সবাই তো আর মন্ত্রতন্ত্র জানেন না বা অধ্যয়ন করতেও পারে না। তাই মনের ভক্তিতে সংক্ষেপে হলেও পূজা দিতে পারেন আপনি। যেমন আপনি এক ছড়ি কলাও নিবেদন করতে পারেন বা ফলের বিভিন্ন রকমের ভোগ দিতে পারেন। এইভাবে সংক্ষেপে পূজা করলেও কিন্তু অনেকাংশে কার্তিক দেবকে প্রসন্ন করা সম্ভব এবং তার কৃপা লাভ করা সম্ভব। আসুন এইবার আমরা জেনে নিই, যেহেতু আজ হচ্ছে কার্তিক মাসের শেষ দিন, তাই প্রথমেই আমরা জেনে নিব কার্তিক মাসের কার্তিক ব্রতের মাহাত্ম্য কথা। এরপরেই আমরা জানব কার্তিক পূজার দিনে কার্তিকের মাহাত্ম্য কথা, ব্রত কথা। তারপরেই আমরা জানতে পারবো এই সংক্রান্তির দিনে বা কার্তিক পূজার দিনে ভুলেও সেই বিশেষ খাবারগুলি আমাদের ভুল করেও গ্রহণ করা উচিত নয়। আসুন আমরা অল্প কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা প্রত্যেকেই শ্রবণ করি। সনাতন ধর্মে বিশেষ করে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ করাকে সবথেকে বেশি মূল্যায়ন করা হয়েছে, সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে শ্রবণ করাকে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় ব্যক্তির জীবনে। আপনি কিছু করতে না পারলেও বলা হয়েছে আপনি শ্রবণ করুন। যজ্ঞ, দান, ধ্যান, তপস্যা করলেও যে ফল প্রাপ্ত করা যায়, অনায়াসেই শাস্ত্রে পাঠ বা শ্রবণ করার মাধ্যমেও সমস্ত কিছু অতি সহজেই লাভ করা সম্ভব হয়। এর দ্বারা হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায়, এই জন্য বলা হয়েছে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। আসুন প্রথমেই আমরা জেনে নিই কার্তিক মাসের মাহাত্ম্য কথা। শাস্ত্রে কি বলা হয়েছে এই মাহাত্ম্যে। কার্তিক মাসে ভগবান শ্রীহরি বিষ্ণুর যে সেবাই করা হয় না কেন, তার সবই হচ্ছে নিত্য। হে নারদ, আমি সত্য বলছি, কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পুণ্য কর্মসমূহের মধ্যে পুণ্যতম। যা কিছু শুদ্ধ আছে তার মধ্যে সর্বাধিক বলা হয়েছে, বিশুদ্ধকারী বলা হয়েছে কার্তিক মাসকে। ন কার্তিক সম মাস ন কৃতেন সমং যুবম ন বেদ সদৃশ্যং শাস্ত্রম ন বেদ সদৃশ্যং শাস্ত্রং ন তীর্থং গঙ্গায়া সমং। কার্তিকের তুল্য কোনো মাস নেই, সত্যযুগের ন্যায় কোনো যুগ নেই, বেদের সমান কোনো গ্রন্থ নেই, গঙ্গার ন্যায় তীর্থ নেই। কার্তিক মাস হচ্ছে শ্রেষ্ঠ। কার্তিক মাস সর্বদাই বৈষ্ণবগণের প্রিয়। হে মহর্ষি, যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন, তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কথিত হয়েছে, দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রীহরি বিষ্ণুর সামান্য আরাধনাও করেন, কার্তিক মাস তাকে শ্রীবিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করেন। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন। শ্রী দামোদর মাস তথা এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনেও এতটাই প্রসন্ন হন, যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে
অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকেও মহিমান্বিত করেন বিশেষ করে। কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পুণ্য কর্মের মাহাত্ম্য স্কন্দ পুরাণে কথিত হয়েছে। কার্তিক মাসে দান, যজ্ঞ, জপ ও তপস্যা করলে হে দ্বিজশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে। অধিকন্তু বলা হয়েছে, হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবত গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর কর্তব্যন করেন না। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম ও গজেন্দ্র মোক্ষলীলা পাঠ করেন তার আর পুনর্জন্ম হয় না। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সম্মুখে পবিত্র শাস্ত্র সমূহ শ্রবণ করুন। পদ্মপুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য অবলম্বন, পলাশপত্রের উপর হব্যিসান্ন ভজন ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য। এইরূপে সর্বপাপ মুক্ত হয়ে ভগবত ধামে সারূপ্য মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ লাভ করা হয়। অধিকন্তু বলা হয়েছে, যেই ব্যক্তি সমগ্র কার্তিক মাসব্যাপী প্রত্যুষে অর্থাৎ ভোরে ভোরে স্নান কার্য সম্পূর্ণ করতে পারেন, স্নান করেন, শয্যা ত্যাগ করে ইন্দ্রিয় সংযত রাখেন, শান্ত থাকেন, জপ করেন ও শুধুমাত্র হব্যিসান্ন গ্রহণ করেন, তিনি সর্ব পাপ মুক্ত হন। যেই ব্যক্তি কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও ন্যায়কোষিত হয়ে ওঠেন। অধিকন্তু বলা হয়েছে, যেই ব্যক্তি কার্তিক মাসে পলাশ পত্রের উপর ভোজন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। যেজন শ্রীহরির প্রসাদ ভোজী হন তার মোক্ষ লাভ হয়। যেই ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানের পাতায় ভোজন করা উচিত। আরও বলা হয়েছে, কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপ কর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রীবিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছেন, যারা কার্তিক মাসে প্রাতকালে স্নান করেন, রাত্রি জাগরণ করেন, দীপদান করেন ও তুলসীর সেবা করেন তারা শ্রীবিষ্ণুর ন্যায় দিব্য দেহ লাভ করেন। যারা 3 দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দেবগণও তাদের সর্বপ্রকারের সম্মানিত করেন। যারা সমগ্র জীবন এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন তাদের আর কি কথা। আকাশদ্বীপের মহিমা পদ্মপুরাণে উক্ত হয়েছে। যেই ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে দীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণু লোকে গমন করেন। আকাশে দীপদানের মন্ত্র রয়েছে বিশেষ করে। মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান শ্রী দামোদর ও সৌভাগ্য দেবীকে দীপ নিবেদন করেন। কিছু সুনির্দিষ্ট স্থানে কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য সম্বন্ধে পদ্মপুরাণে বিশেষ করে বলা হয়েছে, কেউ যে স্থানেই থাকুক না কেন কার্তিক মাসে প্রাত স্নান, দান ও বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠানের ফল লাভ করতে পারে। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গার তটে অনুষ্ঠিত হয়। পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে শ্রীকৃষ্ণের লোক প্রাপ্তি ঘটে। হে মুনিগণ, অন্যান্য তীর্থনগরীও অনুরূপ ফল প্রদান করেন। মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে বিশেষ করে কৃষ্ণ প্রেম লাভ হয়। মূলত এটাই ছিল কার্তিক মাসের মহামূল্যবান মাহাত্ম্য কথা, ব্রত কথা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই কার্তিক মাসের যে কোনো দিন
বা কার্তিক মাস জুড়েই ব্রত পালন করলে বা নিয়ম পালন করলে, প্রতিদিন একটি করে প্রদীপ প্রজ্বলিত করলে, ভগবানের প্রসাদ গ্রহণ করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। যেহেতু আজকের দিনে তো কার্তিক মাস সমাপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য যদি আপনি এই বছর এই কার্তিক মাস পালন করতে নাও পারেন, ভগবানের কৃপায় সামনের বছরে যেন আমরা প্রত্যেকেই এই ব্রত মানে কার্তিক মাসটি বিশেষ করে বিশেষভাবে আমরা পালন করতে পারি, আর যেন পালনও করি। কেননা এই মাসই হলো ভগবানের সর্বাপেক্ষা প্রিয়, বিশেষ করে তার মধ্যে আজকের দিন এটাই সুযোগ। যদি আপনারা এই মাসে প্রদীপ অর্পণ করতে নাও পারেন, যদি প্রদীপ অর্পণ করে নাও থাকেন, তো বলা হয়েছে আজকের দিনে অন্তত পক্ষে আকাশ প্রদীপ নিবেদন করবেন অবশ্যই। আপনি ভগবানকে ভক্তি ভরে ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন। আপনি এই কার্তিক পূজা করেন কিংবা না করেন, ভগবানকে বিশেষ করে ভোগ নিবেদন করে ভোগ অর্পণ করে আপনারা নিজেরাও সেই প্রসাদ গ্রহণ করবেন এবং অপরকেও খাওয়াবেন। আর বিশেষ করে বলা হয়েছে এই পবিত্র কার্তিক মাসে বা এই আজকের দিনে ভুলেও কিন্তু আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। শুভ দিনে আমিষ খাবার গ্রহণে বলা হয়েছে মহাপাপের এবং মহা অপরাধের। এমনিতেই কিন্তু সনাতন ধর্মে আমিষ খাবারকে গুরুত্ব দেওয়া হয়নি, আমিষকে পরিত্যাগ করতে বলা হয়েছে। এবং ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। এইবার আপনারা জানবেন এই কার্তিক সংক্রান্তিতে পালিত হচ্ছে কার্তিক পূজা। মূলত কার্তিক পূজা করলে কি কি ফল প্রাপ্ত হয় আমরা জেনে নিই। সর্বপ্রথমেই আমি বলেছিলাম যে এই কার্তিক পূজা করলে সুসন্তান লাভ হয়, পুত্র সন্তান প্রাপ্ত করা যায়। কোনো পিতামাতাই চায় না যে আমার একটা খারাপ সন্তান হোক, সকলেই চায় আমার একটা ভালো সন্তান হোক, সুসন্তান হোক, ভগবানের কাছে প্রার্থনা করে। তো বলা হয়েছে কার্তিক পূজার মাধ্যমে তেমনি সুন্দর একটি পুত্র সন্তান লাভ করা সম্ভব। তবে শুধুমাত্র পুত্র সন্তান নয়, কার্তিক পূজার মাধ্যমে জীবনে অদৃশ্য শত্রু থাকে যারা আমাদের গোপনে গোপনে বড় ক্ষতি করার চেষ্টা করে, তেমনি গোপন শত্রু পর্যন্ত দমন হয়ে যায় এই কার্তিক পূজা করার মাধ্যমে। অনেকেই আবার মানসিক করেন যে আমার একটা পুত্র সন্তান হলে আমি কার্তিক পূজা দেব। বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে মানসিক করে থাকেন ব্যক্তিরা কার্তিক দেবের, যদিও কিন্তু মানসিক করা ততটা কিন্তু ভালো নয়। শাস্ত্র অনুযায়ী যদি আপনি একটা বিষয়ে মানসিক করেন তখনই কিন্তু দেওয়া উচিত, না হলে দেখা যাচ্ছে যে আপনার মনেই নেই বা আপনি দিব দিব করে আজও দেওয়া হচ্ছে না। এর ফলে কি হয় জানেন, পরবর্তীতে কিন্তু আপনারই আবার বিপরীত ঘটে, মানে অমঙ্গল হয়, বিশেষ করে আপনার জীবনে। তাই মানসিক না করাই ভালো। আপনি আপনার মনের কথা জানাতে পারেন ঠাকুরকে প্রার্থনা করে। এমনিতেই বলা হচ্ছে এই কার্তিক পূজার মাধ্যমে গোপন শত্রু পর্যন্ত দমন হয়ে থাকে। এতটাই পুণ্য এবং পবিত্র বলা হয়েছে এই দিনটিকে। এইবার আসুন আমরা জেনে নিই এই পবিত্র দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয় কার্তিক পূজার মাহাত্ম্য কথা। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি। আর আমরা জানি তো এই কার্তিক পূজা করলে কি ফল লাভ হয়। বিশেষ করে কার্তিক দেবের জন্ম বৃত্তান্ত শ্রবণে একটুকু হলেও আশা করি কার্তিক দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় জীবনে। তারকাসুর নামে এক অসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল 7 বছর বয়সী এক শিবপুত্রের। অন্য কেউ তাকে বধ করতে পারবে না, এমনটাই বর পেয়েছিলেন তারকাসুর। এই বরের জোরেই যখন স্বর্গে দেবতাদের উপর বাড়াবাড়ি রকমের অত্যাচার শুরু করলো তারকাসুর, তখন দেবতারা খুব চেষ্টা করলেন শিবকে পুত্র উৎপাদনের জন্য উদ্যোগী করতে। কিন্তু শিব যখন মহাযোগে মগ্ন, কিছুতেই সেই ধ্যান আর ভাঙেই না। তখন অন্য কোনো উপায় না দেখে আর সেই অখণ্ড ধ্যান ভঙ্গ করতে রতি ও মদন দেবকে পাঠানো হলো। তাদের কামনাময় নৃত্যগীতেও যখন শিবের ধ্যান ভাঙল না, শরীরে রোমাঞ্চ হলো না,
তখন বাধ্য হয়ে কামদেব শিবের উপর কামবাণ নিক্ষেপ করলেন এবং তার ফলে শিবের ধ্যান ভেঙে গেল। তিনি ক্ষুব্ধ হলেন, তার তৃতীয় নয়ন খুলে গেল এবং সেখান থেকেই বিধ্বংসী আগুন বেরিয়ে এসে মদনদেবকে ভস্ম করে ফেলল। ততক্ষণে কামের বাণ শিবের শরীরে ক্রিয়া করতে শুরু করেছে। তিনি অসম্ভবভাবে কামিত তো হলেন, শুরু করলেন পার্বতীর সঙ্গে রতিক্রিয়া। রতিরঙ্গে কেটে গেল দীর্ঘ 32 বছর। তবুও শিবের মনে হতে লাগলো এখনো বড্ড স্বল্প মাত্র সময়। এইদিকে দেবতারা অধৈর্য হয়ে উঠলেন। রতিকর্ম শেষ না হলে পার্বতীর গর্ভ সঞ্চার হবে কেমন করে? গর্ভ না হলে পুত্রের জন্ম বা কেমন করেই হবে? আর পুত্রের জন্ম না হলে তারকাসুরের হাত থেকেও নিস্তার নেই তাদের। দেবতারা এতটাই ধৈর্য হারা হলেন যে পার্বতীর রতিকর্মের মাঝে তাদের তাড়া দিতে অগ্নিদেবকে পাঠালেন দেবতারা। অগ্নি হাঁসের রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করে শিবের কানে কানে গিয়ে শীঘ্রই রতিকর্ম শেষ করার কথা বললেন। এতেই শিব পার্বতীর আবেশ কেটে গেল। দুজন দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন। তখনই বীর্যস্খলন হলো শিবের। শিব সেই বীর্য অগ্নিকে ধারণ করতে বললেন, কিন্তু হংসীরূপী অগ্নি তার ঠোঁটে সেই বীর্য ধারণ করেও রক্ষা করতে তো পারলেন না। তিনি তা নিক্ষেপ করলেন আকাশগঙ্গার বুকে। গঙ্গাদেবীও তা ধারণ করতে না পেরে তিনি নিক্ষেপ করলেন সরবনে। সেই সরবনেই জন্ম হলো একটি শিশুর। জন্ম নিয়ে সে খিদের চোটে কেঁদে উঠল। তখন 6 জন মিত্রিকা স্নান করতে আকাশগঙ্গায় এসেছিল। তারা ছুটে এলেন কান্নার শব্দ শুনে সেই স্থানে। এসে দেখলেন ক্ষুধার্ত শিশুটিকে। অপূর্ব তার রূপ। তাকে দেখেই তাদের মন বাৎসল্য ভাব জেগে উঠল তাদের মনে। তারা সেই শিশুটিকে স্তন্য পান করানোর জন্য সকলেই একসঙ্গে অধীরা হলেন। তাদের সবার ইচ্ছা পূরণ করতে শিশুটি 6টি মাথা উদ্বুদ্ধ করানো হলো। উদ্বুদ্ধ করল শিশুটি 6টি মাথা। 6টি মুখ দিয়েই একসাথে কার্তিক দেব 6 জন মিত্রিকার থেকে একই সঙ্গে স্তন্য পান করলেন। তাদের ধন্য করল তিনি। শিশুটি এই 6 মিত্রিকার দ্বারা লালিত পালিত হলেন, আর তার নাম হলো কার্তিক। 6 মুখে তাদের স্তন্য পান করেছিলেন বলে তার আরেক নাম হলো সরানন। সরবনের জন্ম হয়েছিল বলে তার আরেক নাম হলো সারম্ধ। এমন ধরনের আরও অনেক নাম রয়েছে। মহাভারতের গল্পে কার্তিকের এক নাম হচ্ছে স্কন্দ। তিনি যেই 6 মিত্রিকার দ্বারা লালিত পালিত হন, তারা প্রত্যেকেই ঋষিপত্নী ছিল। এই ঋষিরা কার্তিককে মেনে নিতে একদমই পারেননি। কীর্তিকাদের সঙ্গে অন্য পুরুষের সম্পর্ক থেকে কার্তিকের জন্ম হয়েছে বলে তাদের সন্দেহ করেন। কীর্তিকাদের তাড়িয়ে দেন, বিতাড়িত করেন কীর্তিকাদের। মায়ের সম্মান দেন দেব কার্তিক এবং নিজের পুজো প্রচারের জন্য কাজে লাগান। তার প্রচারের কাজ ছিল অদ্ভুত রকমের, আর সেইভাবেই কীর্তিকারা পূজা করে জগতে কার্তিক পূজার প্রচলন করলেন তারা। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। বামন পুরাণে দেব সেনাপতি অভিষিক্ত হওয়ার পর গরুড় কার্তিককে বাহন হিসাবে ময়ূর প্রদান করেছিলেন। বরাহ পুরাণ মতে এই সময় পিতা মহাদেব কার্তিককে ক্রিয়ার জন্য কুটকুট উপহার দিয়েছিলেন। ময়ূরের ছিল বিশেষ করে প্রধান 5টি বৈশিষ্ট্য, আর এই কারণেই ময়ূর হচ্ছে পক্ষীকুলে নৃপতি তুল্য। দেবীর হচ্ছে 4 সন্তানদের মধ্যে কার্তিকের সঙ্গে সর্বা অংশেই তার সর্বাপেক্ষা বেশি সাদৃশ্য। দেবীর বাহন যেমন পশুরাজ, তার কনিষ্ঠ পুত্রের বাহন তেমনি পক্ষীরাজ। বিষধর সর্প ময়ূরের আক্রমণ, নৈপুণ্য এবং পরাক্রমে শুধু যে পর্যু যুদ্ধস্থ তা কিন্তু নয়, একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ময়ূরের ক্যাকাধ্বনি নিবাসের সংকেত ঘোষণা করে। মূলত এটাই হচ্ছে কার্তিক দেবের জন্ম বৃত্তান্ত। এবং
আর এভাবেই কীর্তিকাদের দ্বারা কার্তিক পূজার প্রচলন হয়েছিল জগতে। এরপর এই ভগবতী মানে মা পার্বতীর আদেশে কীর্তিকারা আবার কার্তিককে শিবলোকে প্রেরণ করেছিলেন। এইভাবেই কার্তিক দেবের জন্ম হয় এবং জগতে কার্তিক পূজার বিশেষ প্রচলন ঘটে। কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি, আপনি সাবধান, এই দোষ রয়েছে আপনার মাঝে। ব্যক্তির জন্মের মাস তার ভবিষ্যৎ বর্তমানের পাশাপাশি স্বাস্থ্য, স্বভাব ও ব্যক্তিত্বের উপরও বিশেষ প্রভাব ফেলে থাকে। শাস্ত্রমতে ব্যক্তি যেই মাসে জন্মগ্রহণ করে সেই মাসটি ব্যক্তির সম্পর্কে কিছু না কিছু জানায়। এখানে কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে আমি বিশেষভাবে বলতেছি, অবশ্যই শ্রবণ করুন। এরপরেই আপনারা জানবেন কোন বিশেষ খাবারগুলি যা এই আজকের দিনে মানে সংক্রান্তির দিন এবং এই কার্তিক পূজার দিন ভুল করেও মুখে তোলা উচিত নয়। কার্তিক মাসে জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট্য। শাস্ত্রমতে যেই ব্যক্তি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন তারা ধন ধান্যে ভরে থাকেন। কার্তিক মাসে যাদের জন্ম তারা ক্রয় বিক্রয়ের কাজে সাধারণত লাভ অর্জন করে থাকেন। সকলের মাঝে বিশেষ স্থান দখল করে থাকতে তারা ভালোবাসে। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তারা। অন্যদিকে শাস্ত্রমতে কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই চেঁচামেচি করেন, মনে মনে গল্প করতে ওস্তাদ হচ্ছে এরা। শুধু তাই নয়, এরা দুর্বল চরিত্রের জাতক হন। আবার এই রাশির জাতকদের মনে প্রতিশোধ স্পৃহা চরমে থাকে। দীর্ঘদিন পুরনো বিরোধিতা এরা ভুলে যান না, তবে এদের সঙ্গে সহজে সকলে মিলেমিশে যেতে পারে। আবার এই রাশির ব্যক্তিরা কথা বলতে ও গান গাইতেও ভালোবাসে। সঙ্গীত শিল্পে এদের বিশেষ রুচি থাকে। শাস্ত্রমতে দোষ ত্রুটির সত্ত্বেও কার্তিক মাসের জাতকদের অন্যতম গুণ হল এরা বিশ্বস্ত। বন্ধু হোক বা পরিবার অথবা প্রেমী বা জীবনসঙ্গী হোক না কেন, এরা কখনোই কাউকে প্রতারিত করেন না। কার্তিকের জন্মদোষ। শাস্ত্রমতে কার্তিক মাসে জন্মগ্রহণকারীদের উপর গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে কিছু দোষ থাকে। অক্টোবরের মধ্যভাগ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কার্তিক মাস থাকে। অতএব এই সময়কালে কার্তিক জন্মদোষের প্রভাব থাকে। অর্থাৎ এই মাসে যে জাতক জন্মগ্রহণ করেন তারা কিছু দোষে দূষিত থাকেন, কারণ এই সময় সূর্য তুলা রাশিতে থাকে। তুলা রাশিতে সূর্য নিচস্থ হওয়ায় এই সময় গ্রহের রাজার প্রভাব ও শক্তি ক্ষীণ থাকে, যাকে মোটেও শুভ মনে করা হয় না। সূর্য আমাদের আত্মা, আমাদের জীবন শক্তি দেয়। কার্তিক মাসে যখন সূর্য নিচস্থ রাশিতে থাকে এবং তার প্রভাব কম হয়, সেই সময় জন্মগ্রহণকারী জাতকের উপর সূর্য নিজের পূর্ণ তেজ প্রকাশ করতে পারেন না, যা জাতকের জন্য মোটেও শুভ পরিস্থিতি নয়। কার্তিক জন্মদোষের কারণে এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নাম ও প্রসিদ্ধ লাভের ক্ষেত্রে সমস্যায় পড়েন। পাশাপাশি এদের দৃষ্টিশক্তি, পাচনতন্ত্র ও হাড়ের সমস্যা দেখা যায়। জীবনে বিভিন্ন ক্ষেত্রে অধিকার, পদোন্নতি, পিতার সহযোগিতা, সরকারি চাকরি লাভের সমস্যার সম্মুখীন হতে হয়। কার্তিক দোষের কারণে জীবনে সূর্য সংক্রান্ত সমস্যা দেখা যায়। কিছু উপায় করে এই জন্মদোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আসুন আপনারা জেনে নিন কার্তিক জন্মদোষ থেকে মুক্তির উপায়। নাম্বার 1, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করে তার কাছে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য প্রার্থনা করুন। নাম্বার 2, প্রতি রবিবার নবগ্রহ মন্দিরে গিয়ে নিয়মিত পূজা অর্চনা করুন ও দোষের প্রভাব কম করার প্রার্থনা করুন। নাম্বার 3, বাড়িতে কার্তিক জন্মদোষ নিবারণ যন্ত্র রাখলেও পূজা অর্চনা করলে পীড়িত ব্যক্তি স্বস্তি পেতে পারেন। নাম্বার 4, দরিদ্রদের দান দিলে এই দোষের দুষ্প্রভাব দূর হয়। নাম্বার 5, এছাড়াও আপনি একটা কার্য করতে পারেন।
আর তা হলো কোনো পণ্ডিত বা কোনো ভালো জ্যোতিষের সঙ্গে আলোচনা করে কার্তিক দোষ নিবারণের অবশ্যই পূজা অর্চনা করতে পারেন। আপনি পূজা অর্চনা করা উচিত। এইবার আপনারা জানবেন এই কার্তিক পূজার বিশেষ দিনে বা সংক্রান্তির দিনে ভুল করেও আপনি খাবেন না কোন খাবারগুলি, যা গ্রহণ করলে বিশেষ অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সংসারে চরম আকারে দারিদ্রতা আসে, রোগ ব্যাধি আষ্টেপৃষ্টে ধরে, এমনকি দারিদ্রতার কারণে আপনি রাজা থেকে ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। আর তা হচ্ছে আপনি কিছু সবজি এই কার্তিক মাসে বা এই সংক্রান্তির দিন ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। প্রথমত বেগুন, ঢেঁড়স, সিম, বরবটি, উচ্ছে, গাজর, টমেটো, পটল, পুঁইশাক, কলমি, মুসুর ডাল, মাসকলাই, পেঁয়াজ, রসুন, পোড়া বা সেকা জাতীয় কোনো জিনিস যেমন রুটি পোড়া, বেগুন পোড়া, পটল পোড়া, টমেটো পোড়া, এমন ধরনের সবজি যারা পুড়িয়ে খেতে পছন্দ করেন, তো শুভ দিনে ভুলেও কিন্তু এইগুলি আপনারা মুখেও তুলবেন না। আর বলা হয়েছে আমিষ জাতীয় খাবার এবং তামসিক খাবার ভুল করেও কিন্তু খাবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট, মদ্যপান অর্থাৎ ধূম্রপান ভুলেও কিন্তু এই দিনে গ্রহণ করবেন না। বিশেষ করে আপনারা খাবেন না গাজর এবং লাউ, ভুলেও কিন্তু এই দিনে আপনারা গ্রহণ করবেনই না। এবং তেতো জাতীয় জিনিসপত্র আপনারা খাবেন না, যে খাবারগুলো স্বাদে তিক্ত, তো আপনারা শুভ দিনে এইগুলি কিন্তু একেবারেই গ্রহণ করবেন না। আপনারা এই পবিত্র দিনে অবশ্যই গ্রহণ করতে পারবেন লুচি, সুজি, খিচুড়ি, ফলের তৈরি বিভিন্ন প্রকার ভোগ, শরবত আপনি খেতে পারেন, ডাবের জল খেতে পারবেন, কিন্তু বলা হয়েছে পূজা না করা পর্যন্ত আপনি এইগুলি গ্রহণ করবেন না এবং পূজার পরে আপনি এইগুলি খেতে পারেন প্রসাদী রূপে। তবে ভুলেও কিন্তু আমিষ জাতীয় খাবার এই দিনে আপনি গ্রহণ করবেন না। সাত্ত্বিক খাবার এই দিনে গ্রহণ করার চেষ্টা করবেন অবশ্যই। তাতে আপনি কার্তিক পূজা ব্রত করুন কিংবা না করুন, সাত্ত্বিক আহার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মনের ভক্তিতে আপনার ইষ্ট দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল সদস্যকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন।